হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেন পাস 2026 ডিটেলস তথ্য শেয়ার করা হবে, পাশাপাশি তোমাদের রেজাল্ট কবে পাবলিশড হবে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কাট অফ কত হতে চলেছে সেটাও তোমাদের জানানো হবে। এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে ওএমআর রেকর্ডেড রেসপন্স অ্যান্ড চ্যালেঞ্জ, ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ, এটা অলরেডি অপশানসটা তোমরা অনেক দিন থেকেই দেখতে পাচ্ছ। এরপর তোমাদের সামনে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে। ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হওয়ার পর উইদিন ওয়ান ডে, একদিনের মাথায় রেজাল্ট কিন্তু পাবলিশড হবে জেন পাসে। একদিনের মাথায় ফাইনাল অ্যান্সার কি যেদিন পাবলিশড হবে বা ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, তার একদিনের মাথায় কিন্তু রেজাল্ট পাবলিশড হবে। এবং রেজাল্টের সাথে সাথে তোমরা দেখতে পাবে যে জিএমআর র্যাঙ্ক, তোমরা যেরকম স্কোর করেছো সেই স্কোরের বেসিসে জিএমআর র্যাঙ্ক জেন পাস এর ক্ষেত্রে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে জিএমআর র্যাঙ্ক, এবং যেটা ওয়ান অ্যান্ড অনলি একটাই কোর্স রয়েছে বিএইচএ কোর্সের ক্ষেত্রে বিএমআর র্যাঙ্ক তোমরা এখানে দেখতে পাবে। এবং তার উপর ডিপেন্ড করে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। চয়েস ফিলিং, কলেজ কিভাবে সাজাবে ডিটেলস তথ্য তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে পাবে। প্রথমে একটা বিষয় বলে রাখি যে অনেকেই যে বিষয়গুলি জানতে চাইছে, প্যারামেডিক্যালে বিএসসি নার্সিংয়ের পর প্যারামেডিক্যালে কোন কোন কোর্সের চাহিদা সবথেকে বেশি রয়েছে, এটা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছে। প্যারামেডিক্যালে বিএমএলএস, এটা ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, এটার কিন্তু ডিমান্ড অনেকটাই বেশি, এটার ডিমান্ড যেমন রয়েছে। এছাড়া এওটিটি, এটারও ডিমান্ড রয়েছে, 4 নম্বর ওটিটি যেটা বলা হয়। পাশাপাশি এখানে বিপিটির ডিমান্ড রয়েছে, বিওটির ডিমান্ড রয়েছে, এগুলি কিন্তু ডিমান্ড রয়েছে এবং এগুলির যে কাট অফ কিন্তু তুলনামূলক অন্যান্য কোর্সের থেকে কিছুটা হলেও হাই যাবে এবং একটু বেশি থাকবে কিছুটা হলেও এই সমস্ত কোর্সের ক্ষেত্রে। প্যারামেডিক্যালের অনেকগুলি কোর্স এখানে রয়েছে, সমস্ত কোর্সের কাট অফ সমান যায় না। যে কোর্সগুলি বললাম সেগুলির ডিমান্ড কিন্তু অনেকটাই বেশি এবং কাট অফ তুলনামূলকভাবে হাই যায়। পাশাপাশি বি অপটোমেট্রি, এটাও কিন্তু খুব এক গুরুত্বপূর্ণ কোর্স, এটাও কাট অফ তুলনামূলকভাবে হাই যায়। প্রথমে নিজেকে ঠিক করে নিতে হবে যে কোন কোর্সে তুমি আবেদন করছো, কোন কোর্স তোমার পছন্দের তালিকায় রয়েছে, সেই কোর্সের কলেজগুলিকে তোমরা প্রথমের দিকে দেবে। যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, কলেজ কিভাবে সাজাবে, চয়েস ফিলিং, এমনও দেখা গিয়েছে যে ভালো স্কোর করার পর যেহেতু চয়েস ফিলিংয়ে ভুল করেছো, এর ফলে ভালো কলেজ কিন্তু পাওনি, এরকমও বিগত বছরে দেখা গিয়েছে। তাই চয়েস ফিলিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কাট অফ মার্কস অনেকেই জানতে চেয়েছো, আর রেজাল্ট কবে পাবলিশড হবে। আশা করা যায় রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। আশা করা যাচ্ছে যে এ মাসের 22 তারিখের মধ্যে, 22 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। 20 থেকে 22 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এটা ম্যাক্সিমাম টাইম তোমাদের বলে রাখা হলো যে 22 তারিখের মধ্যে, তার আগেই কিন্তু পাবলিশড হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবার কাট অফ কত হতে চলেছে, এবারে জেন পাসে কাট অফ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে কাট অফ কত হতে চলেছে। জেন পাসে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবারের সম্ভাব্য কাট অফ, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এবারে সম্ভাব্য কাট অফ হতে পারে
সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, এটা লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 49 থেকে 51, 49 থেকে 51 +3 চেঞ্জেস হতে পারে। এখানে দেখবে পাশে চেঞ্জ দেওয়া আছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 46 থেকে 48 +3 চেঞ্জেস। নেক্সট এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ এবারে হতে পারে 41 থেকে 43-এর মধ্যে +3 চেঞ্জেস কিন্তু রয়েছে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 31 থেকে 33 +3 চেঞ্জেস এখানে রয়েছে। এডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ এবারে যেতে পারে 39 থেকে 41 +3 চেঞ্জেস রয়েছে। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যেতে পারে 29 থেকে 31-এর মধ্যে +3 চেঞ্জেস এখানে রয়েছে। এটা জেন পাস ইউজি 2026 ফাইনাল কাট অফ বলতে এটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করা হলো। এক্সপেক্টেড কাট অফ, এবছরের সম্ভাব্য কাট অফ হওয়ার এটি সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এই মার্কস পেলে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি কাউন্সেলিং কিভাবে হবে, কোন কোন কলেজকে তোমরা প্রথমে রাখবে এবং কত র্যাঙ্কে কোন কোন কলেজকে প্রথমে রাখলে তোমরা এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাবে, ডিটেলস তথ্য আগামী দিনে আসবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো। এর পাশাপাশি জেন পাস ইউজি বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে, জেন পাস ইউজি বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। এখানে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে প্যারামেডিক্যালে কাট অফ তুলনামূলকভাবে হাই যাবে এবং ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 64 থেকে 66-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 64 থেকে 66-র মধ্যে কাট অফ। ওবিসি ক্ষেত্রে 61 থেকে 63-র মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 57 থেকে 59, এটা বিএসসি প্যারামেডিক্যাল এর ক্ষেত্রে বলা হচ্ছে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 47 থেকে 49। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে 51 থেকে 53। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 37 থেকে 39 এবং এখানেও কিন্তু +3 চেঞ্জেস হতে পারে। এখানেও কিন্তু +3 -3 চেঞ্জেস কিন্তু হতে পারে। এটা বিএসসি নার্সিংয়ের অলরেডি বলে দিলাম এবং বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে কাট অফ তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা বিষয় বলে দিচ্ছি যে তোমাদের মার্কস যেটাই হোক, র্যাঙ্ক যেটাই আসুক, প্রত্যেকে কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। দেখা গিয়েছে অনেক সময় যে অনেক কম মার্কসও কিন্তু কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করার জন্য অনেক কম মার্কসও কিন্তু ভালো কলেজ পাওয়া সম্ভব হয়েছে বা গভর্নমেন্ট কলেজ পেয়েছে। এটা কিন্তু প্রত্যেককে বলে রাখছি, তোমার মার্কস যেটাই আসুক, তোমার র্যাঙ্ক যেটাই আসুক, অবশ্যই কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট প্রত্যেকে করবে। কারণ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করলেই এক্ষেত্রে কিন্তু সুযোগ থাকছে যে ভবিষ্যতে তোমরা কিন্তু সরকারি কলেজ পেতে পারো, অনেক কম মার্কসও কিন্তু পেতে পারো। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ধাপে ধাপে কলেজগুলি কিভাবে সাজাবে, কোন কোন কলেজগুলিকে তোমরা প্রথমে রাখবে, কোন কোন কলেজগুলিকে শেষে রাখবে, কত নাম্বারে কোন কলেজগুলি প্রথমে থাকবে, ডিটেলস তথ্য আগামী দিনে কিন্তু শেয়ার করা হবে। ডিটেলস আপডেটের জন্য এবং ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাবে যে তোমার মার্কস কত হতে চলেছে, সেখানে প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। তোমার মার্কস কত হতে চলেছে বা তুমি কত পেতে চলেছো সেটা কমেন্ট বক্স সেকশানে জানাবে।
প্রত্যেককে সেখানে কিন্তু রিপ্লাই দেওয়া হবে এবং আগামী দিনে আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।